হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকপির কাটলেট। শীতকালে বাজারে প্রচুর ফুলকপি কিনতে পাওয়া যায়, আর শীতের ফুলকপি দিয়ে তৈরি এই কাটলেটটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার ফুলকপির কাটলেটটা তৈরি করতে হয়। ফুলকপি কাটলেট তৈরি করার জন্য নিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণ ফুলকপি। এবার এই ফুলকপিটাকে একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে সবগুলো একত্রে একটা ব্লেন্ডারে হালকা ব্লেন্ড করে নিতে পারেন, তাহলেও এরকম ছোট ছোট টুকরো হয়ে যাবে। আমার সবটুকু করে নেওয়া হয়ে গিয়েছে। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। মশলাটা হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার এই মশলাটাকেও হালকা একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি গ্রেট করা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ। এবার সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুলকপিটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে হালকা একটু পানি ছেড়ে দিবে, দেখতে পারবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লোতে করে 5 থেকে 7 মিনিটের জন্য এভাবেই ঢেকে রেখে দিব। 5 থেকে 7 মিনিট এভাবে ঢেকে রাখার পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আর এরই মাঝে কিন্তু ফুলকপিটা সুন্দর সফট হয়ে গিয়েছে। আমার কোনো এক্সট্রা পানির প্রয়োজন হয়নি, তবে এটাকে সফট করে নেওয়ার জন্য আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা সামান্য একটু পানি ব্যবহার করতে পারবেন। হাফ কাপ পরিমাণ সিদ্ধ আলু দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সবকিছু একত্রে মিশিয়ে নিব। আর আলুটা দেওয়ার জন্যই কিন্তু এর মধ্যে সুন্দর একটা বাইন্ডিং আসবে, তো আলুটা অবশ্যই ব্যবহার করতে হবে। মেশাতে মেশাতে একটা পর্যায়ে খেয়াল করবেন এটা বেশ অনেকটা শুষ্ক হয়ে গিয়েছে এবং একটা বাইন্ডিংয়ে চলে এসেছে। ওই পর্যায়ে চুলা থেকে এই মিশ্রণটাকে নামিয়ে নিতে হবে। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি সামান্য কিছুটা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা আপনাদের কম বেশি লাগতেই পারে, আমার প্রায় 1 কাপের মতো লেগেছে। এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে, খুব অতিরিক্ত ঘন করে তৈরি করা যাবে না। আর এরই মাঝে কিন্তু আমাদের ফুলকপির মিশ্রণটাও ঠান্ডা হয়ে গিয়েছে। যখন হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে কাটলেটগুলো তৈরি করে নিতে হবে। আমি আমার পছন্দ মতো শেপে কাটলেট তৈরি করে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু কাটলেট তৈরি করে নিতে পারবেন। আমি হাত দিয়ে এভাবে একটু প্রথমে ঘুরিয়ে নিচ্ছি, তারপরে একটু চ্যাপ্টা পাতার মতো শেপ করে কাটলেটটা তৈরি করে নিচ্ছি। আর এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে সরাসরি এখন কাটলেটটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কাটলেটটা এই ব্যাটারের মধ্যে আমি একটু ডিপ করে নিব। তবে আপনারা চাইলে এই ব্যাটারের পরিবর্তে ফ্যাটানো ডিমের মধ্যেও কাটলেটটাকে ডিপ করে নিতে পারবেন। এবার ডিপ করা কাটলেটটা দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামের উপরে। এখানে আপনারা ব্রেড ক্রামের পরিবর্তে টোস্ট বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এবার ব্রেড ক্রাম দিয়ে খুব ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে, হাত দিয়ে চেপে চেপে, যাতে কোনো সাইড ফাঁকা না থাকে। আর এভাবেই আমি সবগুলো কোট করে নিয়েছি। এবার আমি ভেজে নিব। চুলায় একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কাটলেটগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মাঝারিতে করে কাটলেটগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। উল্টে পাল্টে আসলে লালচে টাইপ কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর এরই মাঝে কাটলেটগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার ফুলকপির কাটলেট। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটাও ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিতে একদমই ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।